জুনাইদকে দেখতে গেছে, যায়া দেখে বাবারে বাবা কি বেটা হাতির মতো এক পালোয়ান বসা, আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা। যায়া জুনাইদকে দেখা বলেন, জুনাইদ আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি। জুনাইদ কয়, লড়তে আইছো নাকি মরতে আইছো? আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই তুমি শেষ। আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন, জুনাইদ নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো, যদি আমি মরে যাই মরে যাব, তাতে তোমার কি? ঠিক আছে, দিন তারিখ করা হলো, শুক্রবার দিন জুমার পরে জুনাইদের সাথে কুস্তি লড়বে। আরেক পালোয়ান আসছে, এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে, জুনাইদের সাথে কুস্তি লড়বে। এই লোকটা জানি কেমন। দুইজন যখন মাঠে নামছে, জুনাইদ হাতির মতো আর জুনাইদের সাথে যে কুস্তি লড়বে হ্যাঁ একটা মশার মতো, কিন্তু লোকটা যে নবীর বংশের। সুবহানাল্লাহ। লেফারি বলতেছেন, এই বেটা এই তুই যে লড়তে আইছস জুনাইদের সাথে পারবি? ওই লোকটা বলতেছেন, লেফারি সাহেব আপনার কাজ আপনি করেন, না পারলে আমার ব্যাপার, মরলে আমি মরবো, আপনার তো কিছু না। ঠিক আছে তাইলে খেলো, খেলা দেখো জুনাইদের সাথে কত মজা। এবার আওলাদে রাসূল আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ, পেটে খানা নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, জুনাইদ তোমার সাথে কুস্তি লড়ার আগে দুইটা কথা তোমার সাথে বলতে চাই। সুবহানাল্লাহ কর। জুনাইদ রে দুইটা কথা বলার সুযোগ দিবিনি। জুনাইদ বলেন, কি কথা বলবেন বলুন, অনুমতি দিলাম। লেফারি দূরে দাঁড়িয়ে আছে, জুনাইদের কানের গোড়ায় মুখটা লাগাইয়া আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, রে জুনাইদ আমারে চিনোনি? যেই নবী না হইলে জগৎ হতো না, তুমি হইতা না, আরশ কুরসি লৌহ কলম হতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি আওলাদে রাসূল। জুনাইদ রে আমার বাচ্চাগুলো না খাইয়া 3 দিন পর্যন্ত ঘুমাইতেছে, আর আমি সহ্য করতে পারি না, বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না। রে জুনাইদ পারবিনি আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসূলের কাছে নতি স্বীকার করে আমাকে 10,000 টাকা পুরস্কারের ভাগী করে দিতে? জুনাইদ বলেন, লোকটা আমার কানে কানে বলতেছে, আমি তার কথাগুলি শুনতেছি এক কানে, আরেক কানে শুনতেছি মদিনার কামলিওয়ালা নবী মদিনার থেকে